তুমি কি কিছু বলতে চাইছো? আগে তাহলে বলে ফেলো, বলছো না কেন? আগে কি যে বলি ঠিক বুঝে পাচ্ছি না। রসিকতা করছো? আগে না, তাহলে মানে কোথা থেকে শুরু করবো আগে ঠিক বুঝে পাচ্ছি না। সাহায্য করব? আগে মানে ধরিয়ে দেব? আগে বাবা আমাদের ভগবান কিনা, এই তো? আগে বাবা আমাদের ভগবান। এই যে দেখছো মা জগৎ জননী, ইনি বাবার দেহের মধ্যে ঠাঁই গেড়েছেন। বাবা আমাদের নরদেহে মাতৃ প্রকাশ। মানে হচ্ছে কি ঠাকুর বলতে কি স্বয়ং মা কালী? হ্যাঁ, একদম ঠিক, আমার ইষ্ট। আমার কুষ্ঠিতে কি লেখা আছে জানো? আমার কুষ্ঠিতে লেখা আছে যে আমার ইষ্ট সব সময় আমার আশেপাশে ঘুরবেন এবং সদা সর্বদা আমাকে রক্ষা করবেন। বাবা তাই করছে, বুঝেছ? আগে আর কোনোদিন মনের মধ্যে এইরকম সংশয় রাখবে না। আগে না, এসো। আগে সংশয়, এতদিন এসব সংশয় ছিল না, আবার নতুন করে শুরু হয়েছে। আসলে এতদিন তো বাবা ছিলেন আমাদের ঘরের নিজস্ব দেবতা। এখন বড় করে দুনিয়াদারির ভার নিয়েছেন, তার আলোর প্রকাশ আরো বড় করে ঘটাচ্ছেন। তাই মানুষ ভাবতেই পারছে না যে সেই মানুষটা যার গায়ে গা ঘেঁষে এতদিন ওঠা বসা করেছি, চলেছি, সেই মানুষটা আজকে জগতের ধর্মকে উদ্ধার করতে এসেছেন। আমি একটা কথায় বিশ্বাস করি জানেন গৌরী পণ্ডিত মশাই, আমি বিশ্বাস করি যে বাবা উত্তম অর্ণ, কিন্তু ধর্ম অধমর্ণ। বাবা পৃথিবীতে এসেছেন বলেই ধর্ম উদ্ধার পাচ্ছে। বাবা ধর্মকে জাতে তুলছেন। কি দারুণ ভাবনা আপনার, এত বড় কথাটা। নইলে একবার ভেবে দেখুন যে কোথায় রয়েছি আমরা এখন। একদল তো এখন আবার মাঝখানে জুটে গেছে যারা ধর্মকে সংস্কার করে সমাজকে সংস্কার করতে চাইছে। আপনি কি ব্রাহ্ম সমাজ, আর্য সমাজ এদের কথা বলছেন? নাম করে কিছু বলতে চাইছি না। কেউ কিন্তু স্বধর্মকে রক্ষা করে ধর্মের মূল সুর অখণ্ড ভাবনাকে ভাবতে চাইছে না। থাকবে না, কেউ থাকবে না, কেউ টিকবে না পণ্ডিত মশাই। কিছু মনে করবেন না, এর জন্য কিন্তু আপনারা, মানে আপনাদের মতো পণ্ডিত কুলই কিন্তু দায়ী। সে কি আমরা? হ্যাঁ তাই। দেশের অশিক্ষিত অনগ্রসর মানুষজনকে আপনারা সনাতন পন্থায় বেঁধে রেখেছেন। এখনো সেই পুরনো বস্তা পচা মামুলি বিধান দিয়ে তাদের এক জায়গায় আটকে রেখেছেন। ধর্ম কি? ধর্ম কি কতগুলো যুক্তিহীন আচার আচরণ আর সংস্কার? কই আপনাদের মধ্যে কেউ একজন তো এগিয়ে এসে সেই ধর্মের আচার আচরণের ভুল ভ্রান্তিগুলো সচক্ষে দেখিয়ে দিচ্ছে না মানুষজনকে? ঠিক ঠিক মথুরবাবু, আপনি ভুল বলছেন না। আর এদিকে আধুনিক শিক্ষিত মানুষজন সেই কারণেই নিজস্ব ধর্মের
যুক্তি বহির্ভূত আচরণ আচারকে মানতে না পেরে তারা স্বভাবতই বিজাতীয় ধর্মের প্রতি, বিজাতীয় সভ্যতার প্রতি আকৃষ্ট হচ্ছে। আপনারা বড় মানুষ, আপনারা আটকান। কি দিয়ে আটকাবো? লেঠেল দিয়ে আটকাবো? খুনোখুনি করব? টাকা পয়সা দিয়ে আটকাবো? আমি একটা কথা ভাবতে আমার বেশ অবাক লাগে। সেটা হলো, আজ থেকে 10 বছর আগে একজন গৃহবধূ রানী রাসমণি যে সংকট অনুভব করে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, আজও সেই সংকট আমাদের সমাজের ধর্মবিদরা অনুভব করতে পারছেন না। তারা তাদের বেদ বেদান্ত ঠাসা মাথা আর মিথ্যা আত্মশ্লাঘার গর্ভোন্নত বুক নিয়ে তারা সব কিছুকে চিরকাল উপেক্ষা ভরে দেখে এসেছেন। এটা নিয়ে মহা বিপদের আশঙ্কা রয়েছে কিন্তু পণ্ডিত মশাই। আমি আপনার কথা বুঝতে পারছি মথুর বাবু। দেখুন, আপনাকে ব্যক্তিগত আক্রমণ করার জন্য কিন্তু আমি কথাগুলো বলিনি, আপনি কিছু মনে করবেন না। না না, আমি কিছু মনে করিনি। আপনি যে বিপদের আঁচ পেয়েছেন তা আমি বুঝতে পারছি। কি গো ঠাকুর, কি হলো? এখানে চলে এলে যে? মন্দিরে বড় জানতে চাওয়া আর জিজ্ঞাসা করার লোকজন সবাই জলে জলে আসছে, আমাকে জিজ্ঞেস করছে কি হয়েছে, কেন হয়েছে। আবার তেমন উফ, মানে জর্জর করে মারছে আমায়। তাই এই ফাঁকটায় চলে এলু। এদিকটা বেশ নিরিবিলি, একটু নিরিবিলিতে বসে নিজেকে খোঁজা যায়। সবই তো বুঝলাম, কিন্তু এমন সব জড়িয়ে। বামুনি গো বামুনি এমন করে রেখে গেছে। কেন? আবার কেন? রাগ করো না ঠাকুর, তুমি বলতে না চাইলে বলো না।